ও আমার মায়েরা শোনো শোনো, তোমরা যদি জান্নাতি হতে চাও তবে হযরতে আমিনার মতো হও, তোমরা যদি জান্নাতি হতে চাও হযরতে খাদিজার মতো হও, তোমরা যদি জান্নাতি হতে চাও। দিকে গিয়েছেন শিকার করার জন্য। এবার হযরতে আব্দুল্লাহকে কিছু ইহুদি দেখিয়া চিনতে পেরে গিয়েছে যে ইনি হবেন শেষ নবীর আব্বা। জোরে বলুন সুবহানাল্লাহ। তারা জানলো কি করে? প্রশ্ন করবেন মৌলভী সাহেব, তারা জানলো কিভাবে? আমি বলবো শোনো, তারা তাওরাত পড়েছিল, তারা ইনজিল পড়েছিল, যার মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা ঘোষণা করে বলে দিয়েছিলেন, আমার বান্দা বান্দিরা শোনো শোনো, আমার যে আখিরি নবী হবে, শেষ যে পয়গম্বর হবে, তার নিশানিগুলো কি কি, তার পরিচয়গুলো কি কি, সবকিছু সেই কিতাবের মধ্যে লেখা রয়েছে। এবার যখন ইহুদিরা চিনতে পেরেছে যে ইনি আব্দুল্লাহ, ইনি হবেন শেষ নবীর আব্বাজান, এবার যেন সেই ইহুদিরা প্ল্যান করলো, কে তারা যেন বুদ্ধি করলো যে আমরা আব্দুল্লাহকে যদি হত্যা করে দেই তবে আর শেষ নবী দুনিয়ায় আসবেন না। তারা যেন প্ল্যান করে, তারা বুদ্ধি করে নিয়ে, যুক্তি করে নিয়ে এবার হযরত আব্দুল্লাহ যখন জঙ্গলের ভিতরে গিয়েছে, এবার এই দিক থেকে ইহুদিরা যেন সেই জঙ্গলের ভিতরে প্রবেশ করেছে। এদিকে ভিতরে প্রবেশ করার পর যেন দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আব্বা জানকে মারার প্ল্যান করতেছে, আব্বা জানকে মারার জন্য বুদ্ধি করেছে। যখনই হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলার নিকটে গিয়েছে গো, যখনই কাছাকাছি গিয়েছে, সেই সময় যেন এমন একটা ঘটনা ঘটে গেল যে আল্লাহ তাবারক ওয়া তাআলা কিছু এমন মানুষকে পাঠিয়ে দিলেন, কিছু এমন জাতকে পাঠিয়ে দিলেন, এমন মাখলুককে পাঠিয়ে দিলেন যে মাখলুকটা সাধারণ মানুষের মতো ছিল না, যে মাখলুকটা আমাদের মতো মানুষ ছিল না, যে মাখলুকটাকে দেখতে আজব লাগছিল, সেই মাখলুকগুলি আসিয়া যেন সমস্ত ইহুদিকে মেরে দূর করে দিল। আর যখনই দূর করে দিয়েছে, সমস্ত ইহুদিরা ভয় পেয়ে নিজের নিজের বাড়ির দিকে রওনা দিয়েছে। আর অপর দিকে যেন এই দৃশ্য হযরতে ওয়াহাব বিন মানাফ দেখে ফেলেছেন, যিনি হলেন হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার আব্বা জান। তিনি যখন এই জঙ্গলের ভিতরে দৃশ্য দেখেছেন, দেখার পরে যেন নিজের হৃদয়ে কসম খেয়ে নিলেন, ইরাদা করে নিলেন যে আমার নূরের টুকরা, আমার কলেজার টুকরা, আমার মেয়ে হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহ যদি আমি কাহার সঙ্গে দেই তবে আমি হযরতে আব্দুল্লাহর সঙ্গে দেব, নচেত কাহার সঙ্গে আমি আমার মেয়ের বিবাহ দেব না। সুবহানাল্লাহ। হযরতে আব্দুল্লাহ যেন নিজের হৃদয়ে পুরা ইয়াকিন করে নিলেন যে আমি আমার মেয়ের বিবাহ দেব তো এই আব্দুল্লাহর সঙ্গে দেব, আব্দুল্লাহ ব্যতীত কার সঙ্গে দেব না। যখন এই দৃশ্য দেখার পরে তিনি জঙ্গল থেকে বাড়িতে ফিরে আসলেন গো। হযরতে ওয়াহাব বলতেছেন কে, আমি বাড়িতে ফিরে আসার পরে আমার বন্ধুদের সঙ্গে আলোচনা করলাম, আমি যেন বললাম যে জঙ্গলে আমি কি দেখেছিলাম, আমি জঙ্গলের ভিতরে দেখেছি আব্দুল্লাহর উপরে যেন কিছু ইহুদিরা মারার জন্য বুদ্ধি করেছিল, মারার জন্য গিয়েছিল, আব্দুল্লাহকে হত্যা করার জন্য গিয়েছিল। কিন্তু আব্দুল্লাহ আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনাকে এই রূপ বাঁচিয়েছে যে কিছু মাখলুক এমন এসেছিল যেই মাখলুককে এর আগে দুনিয়ার বুকে কোনোদিনও দেখা যায়নি। সেই মাখলুকগুলি আসিয়া আব্দুল্লাহকে বাঁচিয়ে নিল আর আব্দুল্লাহকে নিজের বাড়ি পর্যন্ত পৌঁছিয়ে দিল। এই দৃশ্য দেখেছি, আমার মন যেন পুরো মুগ্ধ হয়ে গিয়েছে, আমি যেন খুশি হয়ে গিয়েছি যে আব্দুল্লাহ নিশ্চয় আল্লাহর পেয়ারা বান্দা হবে। হযরত ওয়াহাব বলছেন যে আমি যখন দেখলাম আমি দিওয়ানা হয়ে গেলাম, আমাকে পছন্দ লেগে গেল, কেননা আব্দুল্লাহর কপালখানা যেন ঝলমল করে, নূরে মুহাম্মদী যেন জগমগ করে, সেই দৃশ্য দেখে আমি যেন দিওয়ানা হলাম। যখন দিওয়ানা হয়েছি আমার বন্ধুদের সঙ্গে আলোচনা করলাম। এবার হযরতে আব্দুল্লাহর বন্ধুগণেরা কি করলেন, হযরতে ওয়াহাব বিন মানাফের বন্ধুগণেরা কি করলেন, বললেন কি ঠিক আছে তবে আমরা আব্দুল মুত্তালিবের কাছে যাই, আব্দুল্লাহর আব্বার কাছে যাব,
তার আব্বার কাছে গিয়ে আমি তোমার মেয়ের বিবাহের প্রস্তাব রাখবো। এবার যখন হযরতে ওয়াহাব বিন মানাফের বন্ধুগণেরা হযরতে আব্দুল মুত্তালিবের কাছে গিয়েছেন বাবা, সেই সময়ে হযরতে আব্দুল মুত্তালিব তিনি যেন বলতে লেগেছেন কি, ও মানুষেরা শোনো শোনো, তোমরা যে প্রস্তাব নিয়ে এসেছো, তোমরা যে কথাটা আমাকে বলতেছো, আমি শোনার পরে বড় খুশি হয়েছি। আমার কলেজার টুকরা হযরতে আব্দুল্লাহ, তাকে নিয়ে আমিও চিন্তায় ছিলাম যে তার সঙ্গে কার বিবাহ দেব, কেননা মক্কা নগরে কোনো ভালো মেয়ে আমার নজরে পড়ে না। যে মেয়েটা এমন হবে, যে মেয়েটা পর্দাদারিনী হবে, যে মেয়েটা আল্লাহকে রাজি করনে वाली হবে, যে মেয়েটা আল্লাহর প্রতি বিশ্বাস রাখনে वाली হবে, এমন কোন মেয়ে আমি মক্কায় দেখতে পাইনি। ও আল্লাহর বান্দা, শোনো শোনো, তুমি যে আমার নিকটে আমার আব্দুল্লাহর জন্য বিবাহের প্রস্তাব রেখেছ, নিশ্চয় আমিনা হলেন বড় সুন্দরী মহিলা, তার সঙ্গে সঙ্গে আমিনা নিশ্চয় তিনি পর্দাওয়ালি মহিলা। তাই তো বলছেন ও মায়েরা, ও আমার মায়েরা, শোনো শোনো, তোমরা যদি জান্নাতি হতে চাও তবে হযরতে আমিনার মতো হও, তোমরা যদি জান্নাতি হতে চাও হযরতে খাদিজার মতো হও, তোমরা যদি জান্নাতি হতে চাও হযরতে উম্মে কুলসুমের মতো হও, তোমরা যদি জান্নাতি হতে চাও তবে হযরতে ফাতেমাতুজ জাহরার মতো হও, নচেত তোমরা জান্নাতি হতে পারবে না। যদি জান্নাতি হতে চাও তবে হতে হবে পর্দাদারিনী হতে হবে। সেই কথাকে হযরত আব্দুল মুত্তালিব বলছেন, এ আল্লাহর বান্দা, শোনো শোনো, তোমরা যে আমার কাছে বিয়ের প্রস্তাব নিয়ে আসলা, আমি বড় খুশি হয়ে গেলাম, কেননা আমিনা নিঃসন্দেহে তিনি একজন পর্দাদারিনী মহিলা, তিনি একজন হলেন আল্লাহর প্যারি বান্দি, আর তিনার শর্ম হায়ার উপরে কুরবান যায়। হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহের প্রস্তাব যখন হযরতে আব্দুল মুত্তালিবের কাছে এসে পৌঁছালো, হযরত আব্দুল মুত্তালিব বলে, ঠিক আছে, আমি আমার লখতে জিগার, আমি আমার কলেজার টুকরা, আমার নয়নের তারা হযরতে আব্দুল্লাহর বিবাহ হযরতে আমিনার সঙ্গে দেব। এবার